নমস্কার, কেমন আছো তোমরা সবাই? পাইলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল বাজার করে নিয়ে এলাম, ছেলেকে স্কুলে ছেড়ে দিয়েছি। আজকে বাজারটা একটু অন্যরকম করেছে আসলে। কি বলো তো, এই যে ভিডিওর কাজের জন্য কিছু জিনিস লাগতো, তার জন্যই আর কি এগুলো বানানো মানে নেই আসা হয়েছে। যেমন ধরো এই চালের গুঁড়োটা, একা থাকলে তো আর ভালো মন্দ করে খাওয়া হয় না, তো চালের গুঁড়োটা কিন্তু ভালো মন্দ বানানোর জন্য না, অন্য কোনো কাজে লাগবে। যদিও আমার কাছে আতপ চাল আছে, তবে সেটাকে গুঁড়ো করে আবার চেলে নেওয়া অনেক ঝামেলার হয়ে যাবে, তাই একটু কিনে নিয়ে চলে আসলাম অল্প পরিমাণে। আর এই বড় বড় পালং শাকগুলো দরকার ছিল, সেটাও নিয়ে চলে এসেছি, মানে বেছে বেছে নিয়েছি যাতে বড় পালং শাক পাওয়া যায়। আর তার সঙ্গে এখানে নিয়েছি নতুন আলু, এই বছরের নতুন আলু প্রথম নিয়ে এলাম। আর তার সঙ্গে ওখানে আছে মাছ। তো আজকে মাছটা কিন্তু দেশি নয়, আজকের মাছটা কিন্তু এমনি এমনি রুই, বিদেশি রুই হয়তো, কারণ ওখানে কাটা ছিল, মানে বড় মাছ থেকে কাটা ছিল। খুব মাছটা কিন্তু খুব বড়ও ছিল না। তো যাই হোক, এবার দেখলাম যে আমার চিকেন নেওয়ার ইচ্ছা ছিল, তবে আজকাল ছেলে মাছটাই খেতে চাই, মানে চিকেন হলে দেখছি ও আজকাল ঠিকঠাক খেতে চাইছে না বা ওর ভালো লাগছে না। তো অনেক দিন চিকেন এদিকে নেওয়া হচ্ছে না, তো ভাবছিলাম যে আজকে অল্প করেই চিকেন নিয়ে আসবো। কিন্তু ছেলে আগেই বলে রেখেছে কালকে রাত্রিবেলায়, কালকে যেহেতু নিরামিষ হয়েছিল, তো আগের দিনই রাত্রিবেলায় বলে রেখেছে মাম্মা ফিশ কোথায়, আমার জন্য ফিশ নিয়ে আসবে, এরকম বলেছে। এবার ও মুখের ওপর বলে রাখছে, সেখানে আমি ফিশ না এনে চিকেন এনে আমি কী করে আরাম করে খাই। মানে চিকেন আনলে ও খাবে, কিন্তু ওর শান্তি করে ভাতটা খাওয়া হবে না, কিন্তু হচ্ছে ফিশটা নিয়ে আসলে ওর শান্তি করে ভাতটা খাওয়া হবে। সেই জন্য আর কি আমি এবার লাস্ট অবধি ফিশটাই নিয়ে আসলাম। তো এমনই হয় মেয়েদের সাথে, আমি বলে না, প্রত্যেকটা মেয়ের সাথে সবার খেয়াল রাখতে গিয়ে একসময় না নিজের পছন্দের খাবার কোনটা ছিল বা নিজের পছন্দের জিনিসগুলো কী ছিল সেগুলোই আমরা ভুলে যাই। আর এটাই মানে বাস্তব কথা। একটা সময় পর গিয়ে কিন্তু আমরা সবার পছন্দের দিকে খেয়াল রেখে রান্নাবান্না করি, চলাফেরা করি, কিন্তু বছরে বা মাসে এমন একটা দিন হয় না যেখানে বাড়ির বউটাকে কেউ জিজ্ঞাসা করে যে আজকে তোমার কি খেতে মন চাইছে বা তুমি কি খেতে ভালোবাসো সেটাই রান্না হবে, এরকম ভাবনা চিন্তা কিন্তু কারোর মধ্যেই আসে না। মেয়েদের ক্ষেত্রে যে কোনো কেউ হতে পারে, সে আমি বলি তুমি বলো যেই হোক না কেন। আর মেয়েরা কেমন হয় বলো তো, মেয়েরা না অন্যের সুখে সুখী হয়। যদিও এই ব্যাপারটা যে বলতেই পারে অনেকে যে রান্না তো করছোই, রান্নাটা আমার জন্য হয়তো দেখা যাচ্ছে আমি আমার ছেলের জন্য মাছটা নিয়ে আসলাম, ঠিক আছে, এবার মাছটা ছেলে ভালো লাগবে বলেই মাছটা নিয়ে আসলাম। এবার অনেকেই বলতে পারে যে মাছটা এনে তো তুমিও খাবে, আমিও খাবো, সে তো সবাই জানে, আমি রান্না করব অবশ্যই খাবো, কিন্তু ওই যে চিকেন খেতে মন চাই কিন্তু নিয়ে আসলাম মাছ, এটাই হয়। আমি আমি আমার উদাহরণ দিয়ে বলছি, কিন্তু এটা বড় ব্যাপার আমার ক্ষেত্রে নয়। আমি ইচ্ছে করলে হয়তো মাছের সাথে সাথে একটু চিকেন এনে খেতে পারতাম, কিন্তু হয় না। একটা সময় গিয়ে মনে হয় যে চিকেন রান্না করব আবার মাছ রান্না করব, এমনটাই লাগে, তখন আর নিজেরটা হয় না, অন্যেরটাই হয়ে যায়। তো বছরে বা মাসে এমন একটা দিন মেয়েদের জীবনে আসে না যেদিন তাকে কেউ জিজ্ঞেস করে, মেয়ে না বউদের জীবনে আসে না যেদিন তাকে কেউ জিজ্ঞাসা করে যে আজকে তুমি কি খাবে বলো, আজকে তোমার পছন্দের খাবারটা তুমি রান্না করো, তোমার মতো করে রান্না করো, বা তুমি বলো তোমার কেমনভাবে খেতে মন চাইছে, আমি আজকে তোমার মতো করে তোমাকে তোমার পছন্দের খাবারগুলো খাওয়াবো, এমনটা হয় না। তবে আজকাল এই যে রেস্টুরেন্ট, হোটেল এসবের যুগ এসে হ্যাঁ মেয়েরা অনেকেই মানে গ্রামে না, গ্রামের মেয়েরা যদিও অনেকটাই পিছিয়ে আছে, তবে যেসব শহরের দিকে মানুষ চলাফেরা করে তারা অবশ্যই হোটেলে যাচ্ছে, রেস্টুরেন্টে যাচ্ছে, যেটা মন চাইছে সেটা খেয়ে চলে আসছে। হ্যাঁ, এগুলো অবশ্যই হয়, কিন্তু ওই অতিরিক্ত বিলাসবহুল জীবনটাও না সুখের হয় না, আমি যতটুকু আইডিয়া করি। যারা অতিরিক্ত বাইরে ঘোরাফেরা, মানে সংসারের থেকে বাইরের প্রতি টান বেশি, সেই সব মেয়েদের না খুব একটা ভালো সংসার গড়ে ওঠে না। যেমন ধরো একটা মেয়েকে তুমি পুরো স্বাধীন ছেড়ে দাও, হ্যাঁ মেয়েটার বিয়ে হয়ে গেছে, কিন্তু তার ওপরে কোনো শাসন নেই বা কোনো বারণ নেই। হাজব্যান্ড বন্ধুদের সাথে একদিকে কোথাও ঘুরতে চলে যাচ্ছে, ওয়াইফ তার তার বন্ধুদের সাথে কোথাও চলে যাচ্ছে, এই লাইফটা তারা খুব এনজয় করে। অনেকের ব্লগেই আমরা দেখতে পাই যে হাজব্যান্ড কোথাও ট্রিপে গেছে, আলাদাভাবে গেছে বন্ধুদের সাথে, তার ফ্রেন্ডদের সাথে গেছে, তারপর স্ত্রীটা কোথাও আলাদাভাবে তার স্কুল ফ্রেন্ড বা কলেজ ফ্রেন্ডদের সাথে গেছে, কিন্তু এই জীবনটা আমার অতটাও পছন্দ হয় না।
হ্যাঁ, এটা একটা স্বাধীন জীবন। এখন সবাই একটু মানে নিজের মতো করে চলতে ভালোবাসে, কিন্তু আমার মনে হয় যে বিয়ের পরে ওই দুজন মিলে চলাই ভালো। যেখানেই চলি না কেন, আমি তার বন্ধুদের সাথে যাই বা সে আমার বন্ধুদের সঙ্গে আসুক, ওই আলাদা আলাদাভাবে চলাফেরা জীবনটা আমার খুব একটা পছন্দ হয় না। আর একটা সময় গিয়ে আমি মনে হয় যেন ওই জীবনটা খুব একটা সুখের হয় না, তারা সংসার করে উঠতে পারে না। যারা ওই নিজের মাইন্ডে চলে তারা সংসার করে উঠতে পারে না। দুজন মিলে যারা চলে তারাই হয়তো লাস্ট অব্দি সংসারটা করে উঠতে পারে। হ্যাঁ, সংসার সবাই করে, কিন্তু তার মধ্যেও একটা মিল, একটা ভালোবাসা, একটা বন্ধুত্ব, তারপর বিশ্বাস, ভরসা, এগুলো অবশ্যই থাকে সংসারের মধ্যে। কিন্তু ওই সংসারগুলোর মধ্যে থাকে না যেখানে মানে লোককে দেখানো ব্যাপারটা থাকে, যে এই ক্লাবে যাচ্ছে, এই ঘুরছে, এই বারে যাচ্ছে, মানে এই ফ্যাশনেবল ড্রেস পরছে, এইগুলোর মধ্যে না কোনো সুখ নেই, জানো তো। ওই ওপর লোক দেখানো সুখই থাকে। তো যাই হোক, এখানে সকালবেলায় আজকে মানে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। কিট্টুকে ব্রেড স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম, তো সেটাই খাচ্ছিলাম। আর আমার বান্ধবী, একটা স্কুল লাইফের আমার বান্ধবী, অনেক দিন থেকে ওর সঙ্গে আমার সম্পর্ক, মানে আমার বাড়ির পাশেই বাড়ি আর কি। তো কি হয়েছিল, মাঝে একটা টাইম ছিল যখন আমার কিট্টু সোনা ছোটো ছিল, ওর বেবিটা ছোট ছিল, তখন আমরা খুব বেশি কথা বলে উঠতে পারতাম না। তো এখন আস্তে আস্তে আমরা আবার কথা বলা শুরু করেছি। কম মানে মাসে একদিন হোক বা সপ্তাহে একদিন হোক, কোনো কোনো সময় হয়তো তার থেকে বেশিও হয়, কোনো কোনো সময় হয়তো ওর ব্যস্ততার বা আমার ব্যস্ততার কারণে কথা বলে হয়ে ওঠে না। কিন্তু এটাই বন্ধুত্ব, যে রোজ কথা বললেই তার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, আর অনেক দিন পর পর ফোন করলে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, এমনটা না। যারা প্রকৃত বন্ধু হয় তারা কিন্তু এই ব্যাপারটা বোঝে। ও কখনো আমাকে ফোন করে এই কথাটা বলে না যে তুই তো ভুলে গেছিস, এই কথাটা কখনোও বলে না, বা আমিও ওকে বলি না, কারণ আমিও জানি আমার সংসার নিয়ে আমি কতটা ব্যস্ত। তেমনই বুঝতে হবে যে ওর সংসার নিয়েও ও ব্যস্ত। ফোন করুক না, সে 1 বছর পরে করুক, যে কোনো বন্ধু হোক, 1 বছর পরে করুক বা 1 মাস পরে করুক বা 5 মাস পরে করুক, তাও তো সে তোমাকে মনে করে ফোন করছে, সেটাই অনেক, সেটাই ভাবতে হবে। কারণ আমাদের লাইফটা না একটু অন্যরকম হয়ে যায় মেয়েদের জীবনটা বিয়ের পরে। এই সংসারের কাজের মধ্যে না আর বন্ধু বান্ধবী এইসব আর নিয়ে চলা যায় না, মানে থাকাই যায় না, সত্যি কথা। এত সময় বের করে ওঠা যায় না। তো যাই হোক, আগে তো কত ফ্রেন্ডই ছিল, স্কুল লাইফে তো প্রচুর ফ্রেন্ড ছিল, তখনকার জীবনটা তো একদম অন্যরকম ছিল। এখনকার জীবন আর তখনকার জীবন অনেক তফাৎ। তখন আমাদের জীবনে না স্বামী ছিল, না শ্বশুরবাড়ি ছিল, না সন্তান ছিল, শুধু ছিল আমাদের একটা বাবা মা, আমাদের 2-1 ভাই বোন, আর আমাদের স্কুল, বন্ধুত্ব, টিউশন, হ্যাঁ, বিকেলবেলায় ঘুরতে বেরোনো, এই সব ছিল, মানে একটা আলাদাই লাইফ ছিল। সেই লাইফে সব কিছুই সুন্দর ছিল। আর এখনকার লাইফটাও ভালো, এখনকার লাইফটা অবশ্যই ভালো, যেখানে স্বামী আছে, সন্তান আছে, একটা নতুন একটা পরিবার আছে, মানিয়ে নিয়ে চলতে পারলে সবই ভালো। তো এটাই হচ্ছে ব্যাপার। আর ওই যে আমার বাড়ির সামনে, ওই বাড়িতে না 2টো ফুলের গাছ লাগিয়েছে, তো ফুলগুলো এত সুন্দর হয়েছে, মানে ক্যামেরায় অত সুন্দর দেখাচ্ছে না যতটা আমি চোখে দেখতে পাচ্ছি। একদম থোকা থোকা করে মনে হয় একটা গাছে 10-12টা করে ফুল ধরেছে, আর দুটো 2 কালারের, তো সেই জন্য বেশি চোখে পড়ছে। আর মাছটা রান্না করছিলাম, তখন মনে হচ্ছিল যে খালি খালি লাগছে, অন্য কিছু একটা রান্না করি। তো কি রান্না করব বুঝে উঠতে পারছিলাম না, সেই জন্য এখানে পালং শাকটা দেখলাম, এতটা পালং শাক ভিডিওর কাজে লাগবে না, আমি কিছুটা শাক রান্না করে নিই। অল্প একটু 2 দিনের আগের হচ্ছে বেগুনও রাখা আছে, তো ভাবলাম একটু পালং দিয়ে বেগুন দিয়ে শাকের মতোই রান্না করব, একটু বড়ি ভেঙে দিয়ে রান্না করব। তো এখানে পালং শাকটা কিছুটা বের করে নেব, এতটা আমার লাগবে না, অল্প করেই রান্না করব, সেই জন্য হচ্ছে বের করে নিচ্ছি। আর এইগুলো কিন্তু, এই পালং শাকগুলো এখন মানে দেশি না কিন্তু, ঠিক আছে, হাইব্রিড পালং শাক, যেগুলো দেখবে এখনও পাওয়া যায়, এখন ছোট ছোট পাতার যে পালং শাক পাওয়া যায় সেগুলো না বেশি টেস্টি হয়, ওগুলো আসলে একদম মানে হাইব্রিড না, ওগুলো ভালো হয়, দেশি হয়। তো আমি যে কদিন আনছিলাম, এতদিন ধরে আনছিলাম, সেগুলোতে আমি ছোট ছোট পালং শাকের পাতাওয়ালা ওইগুলোই নিয়ে আসছিলাম, ওগুলো দেশি হয়। আর কি বলো তো, আজকে একটু আমার ওই বললাম না ভিডিওর কাজে বড় পাতা লাগবে, সেই জন্যই কিন্তু বড়টা নিয়ে আসলাম বেছে বেছে। তো এখানে এই যে মাছের ঝোলটা ফুটলেই হয়ে যাবে, তো তাও দেখলাম যে আমি একটু সামনে বসে শাকটা কেটে নিই। এখনও ভাতও বসানো হয়নি, ভাতটা একটু পরেই বসাবো। ওই একটা সমস্যা হয়েছে, আমার ছেলেকে যে 12:30টার সময় নিয়ে আসি না, তারপরে যদি ভাতটা বসাই তাহলে হয়তো একটু ভাতটা গরম গরম খাওয়া যায়, ওই টাইমে তো আর তরকারি রান্না করে খাওয়ার সময় থাকে না, কারণ 1টার সময় কিট্টুকে খাওয়াই, 1টা থেকে 1:30টার মধ্যে, হ্যাঁ। তো এবার ভাতটা যদি ওই টাইমে বসায় তাহলে হয়তো ঠিকঠাক হয়, কিন্তু ওই স্কুল থেকে এসেও না ছেলেকে একটু সময় দিতে হয়, তো সেই টাইমটা আর ভাত বসানো যায় না। আর দেখো আমি কেমন পাগল, এখানে আমি তরকারি কাটছিলাম,
দিদি মানে দিদি আসছে, আমি বুঝতে পারছিলাম যে সিঁড়িতে কেউ একজন আসছে, তাই আমি তাড়াতাড়ি করে ক্যামেরা বন্ধ করে দিয়েছি। মানে সবাই জানে আমি ভিডিও বানাই, তবুও কেউ আসলে কেন জানি না আমার লজ্জা লাগে। ক্যামেরাটা অন করেছিলাম যে শাক টাকগুলো কাটবো, একটু তোমাদের সাথে শেয়ার করব। তো যেই শুনতে পেয়েছি যে সিঁড়িতে চটাস চটাস করে কেউ একজন আসছে, টুক করে আমি ফোনটা কিন্তু বন্ধ করে দিয়েছিলাম। এদিকে কিট্টু চলে এসেছে স্কুল থেকে, আর আজকে শুক্রবার ছিল, তো শুক্রবারের দিন এই মাসে ডিসেম্বরে ওদের হচ্ছে রেড কালারের ড্রেস পরতে হবে। তো কারোর একটা বার্থডে ছিল ওদের ক্লাসে, আর ওকে কেক দেওয়া হয়েছে। আগে কিন্তু কেকটা ক্লাসেই বাচ্চাদের খাইয়ে দিত, কিন্তু কিছুদিন থেকে দেখছি যে কেকটা বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে, ওখানে স্কুলে খাওয়ানো হচ্ছে না। কারণ কেক পেয়ে গেলে না বাচ্চারা টিফিনটা আর খায় না, সেজন্য কেকটা বাড়ির জন্য পাঠিয়ে দেওয়া হয়। তো ও এত খুশি, মানে স্কুল থেকে বেরিয়ে আজকে ভীষণ খুশি, মানে গেটের সামনে বেরিয়ে বলছে, মামা আমি আজকে কেক পেয়েছি, আমি আজকে চকলেট পেয়েছি, তুমি জানো? তাই বলছে। আমি বলছি তুমি কি খেয়ে নিয়েছো? বলছে না মামা আমি খাইনি, আমার ব্যাগে রাখা আছে, আমি গিয়ে খাবো। মানে ও যে কতক্ষণ ধৈর্য ধরে মনের মধ্যে রেখেছিল যে কেকটা ওর ব্যাগের মধ্যে আছে, বাড়ি গিয়ে খেতে হবে, যেই বাড়ি এসেছে তাড়াহুড়ো করে হাত ধুয়ে এসে, আজকে আমাকে বলা লাগেনি যে হাত ধুয়ে নে, ও জানে যে হাত না ধুলে খেতে দেবো না। ব্যাগটা রেখে তাড়াহুড়ো করে হাত ধুয়ে সেই মানে টিফিন বের করে একা একাই খেতে শুরু করে দিয়েছে। আসলে বাচ্চাদের প্রিয় খাবার জিনিসগুলোতে খেতে কোনো ওদের ক্লান্তি নেই, বা বলাও লাগে না যে খা, ওরা যেটা ভালো লাগে সেটা এমনি খেয়ে নেয়। কিন্তু ওই যে যেটা ভালো লাগে সেটা আমাদের ক্ষেত্রে সবসময় ক্ষতিকারকই হয়ে দাঁড়ায়, আর যেটা ভালো লাগে না সেটাই আমাদের পক্ষে মানে ভালো। যেটা ভালো লাগে না সেটাই আমাদের পক্ষে ভালো, কিন্তু যেটা ভালো লাগে সেটাই আমাদের পক্ষে খারাপ। তো যাই হোক, ওই যে চকলেটটা খেতে চাইছিল, তো আমি বারণ করলাম যে এখন খেও না, বিকেলে খাবে। তো এইদিকে হচ্ছে এই যে দেখছো ব্যাগের মধ্যে একটা প্যাকেট দেওয়া থাকে, এখানে একটা এক্সট্রা জামা প্যান্ট দেওয়া থাকে। মানে স্কুল থেকেই রেকমেন্ড করে যে বাচ্চার ব্যাগে একটা করে এক্সট্রা জামা প্যান্ট দেওয়া হোক, কারণ ওরা যেহেতু অনেক বাচ্চা, অনেকে টয়লেট করতে গিয়ে না একটু প্যান্টটা ভিজিয়ে ফেলে, অনেকে খাবার খেতে গিয়ে জামাটা এত পরিমাণ নোংরা করে ফেলে যেটা স্কুলের মধ্যে পড়ে থাকা একদম মানায় না। বা দেখা যাচ্ছে জল খেতে গিয়ে জল দিয়ে গাটা ভিজিয়ে দিল, গরমের সময় হোক বা শীতের সময়। শীতের সময় তো অতিরিক্ত জরুরি, বারবার করে বলে দেয় শীতের সময় অবশ্যই ডবল পোশাক ব্যাগের মধ্যে দেওয়া হোক, যেন বাচ্চা কোনো কারণে নোংরা করলে, কোনো সময় অনেক বাচ্চারা উল্টি করে দেয়, তো তাদেরকে সঙ্গে সঙ্গে চেঞ্জ করিয়ে দেয়। আমার কাছে লাল টি শার্টের পাশাপাশি লাল সোয়েটারও ছিল, তো এটাও পরিয়ে দিয়েছিলাম, তো কখন ওরা খুলে দিয়েছে। কিট্টু কি করছো? ভাত খাবে না? কি দিয়ে ভাত খাবে আজকে? হ্যাঁ, এদিকে তাকাও। ফিশ যে রান্না করিনি সোনা, কি খাবে? কি দিয়ে ভাত খাবে? এদিকে একটু তাকাও, এদিকে তাকিয়ে বলো। ফিশ দিয়ে ভাত খাবে? ফিশ রান্না হয়নি কিন্তু আজকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বানিয়েছে। এদিকে তাকাও। ফিশ না হলে ভাত খেতে ভালো লাগে না? ডাল দিয়ে ভালো লাগে না একটুও না? চিকেনও ভালো লাগছে না আজকাল, না? ভালো লাগে চিকেন? লাগে না? এগটা ভালো লাগে, আর পটাটো, আর কি ভালো লাগে? ফিশ। তাই? ঠিক আছে, তুমি খেলে নাও, আমি ডাকছি। হ্যাঁ। তো এখানে কিন্তু অলরেডি কিট্টুকে স্নান করানো হয়ে গেছিলো, আর লাল টি শার্টটা আমি আবারও পরিয়ে দিয়েছিলাম, কারণ একটু পরে ঘুমানোর আগে আবার ফুল স্লিভ পরিয়ে দিতে হবে, কারণ ঠান্ডা ঠান্ডা লাগে, আর ও গায়ে ঠিকঠাক মানে সেই পরিমাণ ঢাকা নিতে চায় না, বুক অব্দি ঢাকা রাখে, তাছাড়া রাখে না। আর প্রতিদিন এই যে আমরা এইভাবে খাওয়া দাওয়া করি, প্রথমে কিট্টুর ভাতটা রেডি করে নিই, যেমন মাছের কাটা মাটা বেছে ওকে ভাতটা মাখিয়ে দিয়েছি। আগে কিন্তু এরকম ভাতটা মাখিয়ে দিতাম, ও স্পুনে করে একা একা খেত, কিন্তু এখন বড় হচ্ছে, তো এখন বলে মাম্মা তুমি একটু খাইয়ে দাও না, এমন করে বলে যে আমি ওকে না খাইয়ে দিয়ে পারি না। তো একদিকে আমি একবার করে খাই, ওকে একবার করে খাওয়াই, খেয়ে আমার শান্তি হয় না। কিন্তু এই যে টিভি দেখছে আর খাচ্ছে, এই খাওয়ানোটা যদি আমি নিজে না খেয়ে ওকে একভাবে বসে খাওয়াই, শুধু ওকে খাওয়াই, তাহলে কিন্তু আমার আধা ঘন্টা সময়, মানে ধরে নাও 15 থেকে 20 মিনিট সময় ওকে শুধু খাওয়াতে লাগে। এই যে কোমরে এত ব্যথা করে, এইভাবে বসে বসে খাই, কারণ এখানে টেবিল নেই, আর নেওয়ারও ইচ্ছে নেই টেবিল চেয়ার। তো এইভাবে বসে বসে ধরো ওকে 15 মিনিট ধরে খাওয়ালাম, ততক্ষণে অলরেডি আমার কোমরে ব্যথা করছে। ও তো টিভি দেখছে, খাচ্ছে, ওর কিন্তু কিছুই মনে হচ্ছে না, কিন্তু আমি খালি খালি বসে বসে ওকে ভাতটা খাওয়াচ্ছি, তখন কিন্তু আমার শরীরটা মানে পিঠটা ব্যথা করে প্রচণ্ড পরিমাণে, কোমরটা।
সেই জন্যই আর কি একদিকে ওকে খাওয়াই, একদিকে আমি খেয়ে নিই, তাহলে আমারও খাওয়া হয়ে যায় প্লাস ওরও খাওয়া হয়ে যায়। বসে বসে টিভি দেখে একই টাইমে দুজনের খাওয়া হয়ে যায়, আস্তে আস্তে করে দুজন মিলে খাই, খেয়ে শান্তি হয় না সত্যি কথা। তো এখানে ওই যে মাছ, ফুলকপি, আলু দিয়ে পাতলা একটা ঝোল বানিয়েছিলাম, মানে পাতলা ঝোল বানানোর এটাই কারণ ছেলেও খেতে পারবে তাই। তো চলো ভিডিওটা শেষ করি, সবাই খুব ভালো থেকো, টাটা।